আসসালামু আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি আপনাদের দোয়ায়। তো আজকে আবারও একটা ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো আজকে কী রান্না করব ওটা শেয়ার করব। এই আজকে রান্না করব এই পেঁপে ২টা দিয়ে আর ডিম দিয়ে রান্না করব। পেঁপে কুটে নিই। তারপরে আপনারা কে কে পেঁপে দিয়ে ডিম দিয়ে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে। যে পেঁপে দিয়ে ডিম দিয়ে কে কে পছন্দ করেন। রান্নাটা যদি পারি তো আমি পুরো রেসিপিটা দেখানোর চেষ্টা করব। আর পেঁয়াজ করবো, যেহেতু পেঁয়াজ বাটা আমার ফ্রিজে নাই, কদিন ধরে আমি পেঁয়াজ কুটিও নাই, আর হলো কুটি ফ্রিজে রাখি নাই, ব্লেন্ডার করি নাই, এই জন্য একটু ঝামেলা হয়েছে। এখন একটু পেঁয়াজ কুটবো আর কি, পেঁয়াজ এই যে এখানে আছে, তো কুটে ব্লেন্ডার করব, ব্লেন্ডার করে তার ফ্রিজে রাখবো। আর আমি তো বাটা মশলা বেশি খাই, কাটা মশলাও খাই আর বাটা মশলাও খাই, দুটো মশলা আমি তরকারিতে খাই। আর দুটো তরকারির মধ্যে অবশ্য বাটা মশলা দিলেই ভালো হয়, মানে ঝোলটা ঘন হয় আর কি। তো পেঁপে দুটো কুটে নিয়ে তারপরে আর কি রান্নায় যাব। আর ডিম সেদ্ধ দিব, আর ডিমগুলো সেদ্ধ দিতে হবে, যেহেতু ডিমগুলো সেদ্ধ করব। তো ডিমগুলো আমি জিরোতে দিয়ে রাখছি, কেন জিরোতে দিয়ে রাখছি এই জন্য ফ্রিজ থেকে বের করার আমি অবশ্য 5 মিনিট আগেই বের করছিলাম। তো 5 মিনিট আগে বের করলে ডিমে কি হয়, ডিমে যে পানিটা থাকে ওই মানে ফ্রিজে রাখলে তো একটা জমাট মতো হয়। আর যদি বাইরে বের করে রাখা যায় তাহলে ওই পানিটা ছুটে যায় আর ডিমটা হলো ফাটে না। তো প্রথম অল্প পাওয়ারই ডিম আমি সেদ্ধ করি, তো একটু লবণ দিয়ে দিব ডিমের পরে, যাতে ডিমটা ভালো সেদ্ধ হয়ে যায়। তো সেদ্ধ হোক, কিছুক্ষণ পরে আর কি 2-3 মিনিট পরে আমি 300-তে দিয়ে দিব। আর সকাল থেকে এখন আমি চাই খাইনি, তো চা নিছি খাওয়ার জন্য, এই যে চা খাবো। আর ডিমটা সেদ্ধ হোক, সবজিটা কুটে নিই। এই যে পেঁপে দুইটা আমি করলাম, কাটলাম, এর ভিতরে একটু পাকে গেছে। তো এটা 3-4 দিন আগের পেঁপে, ফ্রিজে রেখে দিছিলাম, পেঁপেটা কিন্তু গাছে পুরাট হয়ে গেছে। পেঁপেটা খুব মিষ্টি, তো শক্ত আছে, এই যে নরম হয় নাই, মানে একটু পাকা মানে রং কালারটা আসছে। এই পেঁপের তরকারি একদম মিষ্টি কুমড়া যেরকম স্বাদ লাগে ঠিক সেই রকমই লাগবে। আর সব গাছের পেঁপে কিন্তু স্বাদ লাগে না, তো এই গাছের পেঁপেটা অনেক স্বাদ। এটা আমারই বাড়ির গাছের পেঁপে, জি, এটা নিজের গাছ লাগানো, ওই গাছেরই পেঁপে, অনেক মজা এই পেঁপেটা। যেহেতু এক এক গাছের পেঁপের স্বাদ এক এক রকম। তো পেঁপেটা 4টে পাকলাম, তো পেঁপের ভিতরে কোনো নষ্ট নেই, একেবারে ভালো। এই যে পেঁপের ভিতরে যে বিচিগুলো ছিল সেইগুলো এইরকম একটা চামচ দিয়ে সবগুলো বের করে ফেলছি। কেন যদি বের না করি, ওইভাবে করে যদি হাত দিয়ে বের করতে যাই, পেঁপের যে কষটা আছে ওইটা কিন্তু ক্ষতি, হাতের এবং নখের জন্য, হাত এবং নখের জন্য ক্ষতি হয়, আঠা যেহেতু এই কষটা, এই জন্যে। তো এই জন্য এইভাবে করে বের করে নিয়ে এই যে ঝুড়িতে রাখা হচ্ছে, এখন পেঁপেগুলো আমি কুটে নেব। এই যে আমার পেঁপেগুলো কোটা হয়ে গিয়েছে, আর পেঁয়াজ অলরেডি কাটতেছি, আর চাও আমার খাওয়া হয়ে গেছে। পেঁয়াজ এগুলো সবগুলাই কুটে ফেলবো, কিছু কুটে রাখবো আর কিছু ব্লেন্ডার করবো, করে ফ্রিজে রাখবো। ভিডিও আমার 4 মিনিট হয়ে যাচ্ছে, যেহেতু ভিডিও যদি বড় করতে যাই তারও ঝামেলা। তো যাই হোক, যারা আমার ভিডিও দেখে যদি ভালো লাগে তা ভিডিও দেখবে, লাইক করবে, কমেন্ট করবে। যার ভিডিও পছন্দ হয় সে যেরকমই ভিডিও বানাক ভালো লাগবে, আর যার ভিডিও ভালো লাগবে না সে যতই ভালো ভিডিও বানাক তারপরেও তার ভিডিও কিন্তু ভালো লাগবে না, এটাই নিয়ম। তো ওই রকম। তো যাই হোক, যার ভালো লাগবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে, আর যারা ভিডিও দেখবে লাইক দিবে। এখন যখন ব্লগ ভিডিও আমরা তৈরি করি, যেহেতু বাসায় থাকি, তো বাসার ভিডিও আমার বেশি দেওয়া হবে। আর বাইরে যখন যাবো তখন বাইরের ভিডিও আমি দিব। আজকে কয়দিন তেমন একটা রান্না টান্না আমি তেমন একটা করিনি, যে মানে আমার তেমন একটা যে রান্না বাড়া করে ভিডিও করে আমি আপলোড দিব। তো যেহেতু আমি শাক সবজি রান্না বাড়া এই ভিডিওগুলোই কিন্তু আমি দেখাই, বেশিরভাগই একটাই দেখাই। তো আমি রান্নার ভিতরে তেমন একটা ঢুকেও নাই, রান্নাও তেমন একটা করিনি যে ভিডিও দেব। তো ভিডিও যারা দেয় তারা যে ভিডিওই দিক,
যার ভালো লাগবে সেই ভিডিওই তার ভাইরাল হয়ে যাবে, আর যার ভালো লাগবে না হবে না, কারণ এটা যে সত্যি কথা, এটা মিথ্যা কিছু না। যে যেরকমই থাক, তাই আমার ভিডিও যার যার ভালো লাগে তো অবশ্যই লাইক দাও, শেয়ার করো এবং আমার পাশে থাকো এবং সবসময় আমাকে সাপোর্ট করো। ইনশাআল্লাহ একজন মুসলিম, আমি যেহেতু একজন মুসলিম, আমি যাকে যেটা বলি আমি সেটা করি, পাশে আছি, পাশে আমি সবার পাশে থাকতে চাই এবং সবার পাশে আমি থাকবো ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্ত রাখলাম। আসসালামু আলাইকুম।